নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা সাধারণত যখন বেগুন ভাজা তৈরি করি তখন সামান্য নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে বেগুনটা ভেজে নিই। কিন্তু আমি এই রকম কোনো কিছুই করব না। এই সামান্য যেরকম ট্র্যাডিশনাল বেগুন ভাজা থেকে একটু সরে গিয়ে অন্য রকম বেগুন ভাজা তৈরি করব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই অন্য রকম বেগুন ভাজাটা ভাজতে হয় সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো এরকম বেগুন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কালো বেগুনও নিতে পারো। আমি এখানে সাদা বেগুন বা সবুজ বেগুন দুটো নিয়ে নিয়েছি। তবে এখনকার বেগুন একটু খেতে ভালো লাগবে, তবে আর কিছুদিন পরে কিন্তু এই বেগুন খেতে আর ভালো লাগবে না, কারণ ওই বেগুনে পুরো একদম বীজ এসে যাবে, তখন কিন্তু ওই বেগুনের আর টেস্ট থাকবে না। এখন পর্যন্ত বেগুন কাটলে তবু একটুখানি বীজটা একটু কম লাগে। তো আমি দুটো বেগুন এরকম গোল গোল করে প্রথমে আমি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর তারপরে বেগুনগুলোকে আমি কিভাবে কাজ করব সেইটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি প্রথমে দুটো বেগুন আমি গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে কি করতে হবে সেইটা দেখো, এটাই হচ্ছে প্রধান কাজ। এই যে গোল গোল করে কাটার পর এই যে মাঝখানটা যে বীজটা থাকছে সেই বীজটা আমি এরকম গোল গোল করে এরকম তুলে নেব। আর কেন তুলে নিচ্ছি, কি করব, সেগুলো সব পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এইটা তুলে আমি কি করব বা এটা দিয়ে আমি কি করব। তো দেখো, এরকম গোল গোল করে এরকম চাকুর সাহায্যে এটাকে বার করে দিয়েছি। বার করে এটাকে এখন সাইডে রেখে দেবো। আর এই যে গোল গোল, এই গোলটাকেও আমি এখন সাইডে রেখে দেবো। তো এইভাবেই আমি বাকি যে বেগুনগুলো গোল করে কেটে রেখেছিলাম সেই গোল করে বেগুন কাটার এই মাঝখানটার বীজগুলো আমি সব বেগুনের তুলে নেব। তো মোটামুটি আমি সব বেগুনের এগুলো মাঝখানটা তুলে নিয়েছি। দেখো, মাঝখানটা তুলে নিয়েছি। আর মাঝখানের যে বীজগুলো সেগুলোও রয়েছে, আর পুরো গোল সাইডের যে বেগুনগুলো সেগুলো কেটেছি সেগুলোও রয়েছে। এখন মাঝখানের যে বীজগুলো সেইগুলোকে আমি এখন আবার একটু কুচি কুচি করে কেটে নেব। এইগুলো কুচি কুচি করে কেটে নিলে কি হয়, অন্য সময় যখন আমরা বেগুন ভাজা খাই অনেক সময় হয়তো মুখে বীজ লেগে থাকে। আর অনেকের হয়তো বেগুনে অ্যালার্জিও থাকে, যেমন আমারই বেগুনে অ্যালার্জি থাকে, সেই কারণে আমি বেগুনের বীজগুলো একদম খেতে পারি না। এই শীতকালের যখন বেগুন হয় সেই বেগুনগুলো খাই, কারণ শীতকালের বেগুনে একদমই বীজ থাকে না। তো এখন এগুলো দেখো সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে ভালো করে জল দিয়ে এগুলো একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে এইরকমভাবে সামান্য জল দিয়ে এটাকে এরকম ভিজিয়ে রাখবো, যাতে করে বেগুনের যে একটা কষ থাকে সেই কষটা উঠে যাবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটু 1/2 ইঞ্চি মতো আদার কুচি দিয়েছি, আর 4টে রসুন একদম কুচি কুচি করেছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। আর পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু বেশ লাল মতো হয়ে যাবে তখনই পেঁয়াজটাকে উঠিয়ে নেব। তো ততক্ষণ এরকম ভালো করে পেঁয়াজটা একটু লাল মতো হয়ে গেলে তারপর এটাকে ততক্ষণের জন্য এটাকে ভেজে নেব। তো দেখো, মোটামুটি কিন্তু পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি যে আগে যে বীজগুলো যে কেটে কেটে কুচি কুচি করে কেটে একটা বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে এখন সবটাই ঢেলে দেব। এখন পুরোটাই পেঁয়াজ ঢেলে দিয়েছি। আর এখন কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে প্রথমেই এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে বেশ ভালো করে একটুখানি চামচের সাহায্যে এটাকে ভালো করে একদম মেখে নিতে হবে। একদম যেন ফেনা ফেনা মতো না থাকে, বা একদম দলা পাকানোও না থাকে। খুব ভালো করে ডিমটাকে এরকম ফেটিয়ে নিতে হবে।
ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন এটাকে এইভাবেই এখন রেখে দেবো। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আর 2 চামচ মতো তেল দিয়েছি। বেশি তেল দিইনি, এটা বেশি তেল লাগেও না, 2 চামচ দিলেই বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি প্রথমে 3টে বেগুন দিয়েছি, যেটা একদম গোল করে রেখে দিয়েছিলাম। এবার এই গোলের মধ্যেই আমি একটু একটু করে যেটা বিছে দিয়েছি সেখান থেকে একটু একটু করে এই গোলার মধ্যে এটা দিয়ে দেবো। 3টে বেগুনই আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াইটা ছোট আর বেগুনগুলো বেশ বড়, সেই কারণে আমার 3টে এখানে এঁটেছে। তো এখন দেখো 3টে বেগুনের মধ্যেই আমি সব এই গোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো আর আঁচটাও একদম কম করে দেবো। তো এই রকম করে বেগুন ভাজা তোমরা কিন্তু করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আর দেখো আমি 10 মিনিট এরকমভাবে কম আঁচে দিয়ে দিয়েছিলাম, আর দেখো উল্টে দিচ্ছি, পুরো দেখো পুরোটাই বেগুন ভাজার মতো লাগছে না দেখতে। এরকম উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দেবো। এই আবারও লো আঁচেই এটা বেগুনটা ভেজে নিতে হবে। আবারও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু ওলটপালট করে দিয়ে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর কত তাড়াতাড়িও বেগুনগুলো ভাজা হয়ে গেল। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এই বেগুন ভাজাগুলো সব আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি পরের বেগুন ভাজাগুলো ঠিক যেমন আমি প্রথমে দিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই আমি আবারও এই বেগুনের গোলাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেও পরিমাণ মতো একটু একটু করে এই বীজের গোলাটাও একটু একটু করে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার অন্তত এরকমভাবে বেগুন ভাজা করে দেখো, একদম গরম গরম ভাতের সঙ্গে এই বেগুন ভাজা দুর্দান্ত লাগে। যারা বেগুন খায় না হয়তো বলবে যে আমার অ্যালার্জি আছে খাবো না, কিন্তু তারাও যখন এই বেগুন ভাজা যদি খায় গরম গরম ভাতের সঙ্গে, তাহলে তো ওরা আবারও বলবে যে আমাকে আরেকটা বেগুন ভাজা দাও। তো এইভাবে পরের এগুলো সব ভালো করে এগুলো উলট পালট করে এই বেগুনগুলো সব তুলে নেব। তো সব বেগুনগুলো তৈরি হয়ে গেছে, আর দেখো আমি একটা প্লেটে ঢেলে দিয়েছি। তোমরাই বলো কত তাড়াতাড়ি এই বেগুন ভাজার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই রকমভাবে বেগুন ভাজা থাকলে এক থালা গরম ভাত নিমেষেই উঠে যাবে। তো তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজা। এই বেগুন ভাজার রেসিপি যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। নমস্কার।